ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই লোকারণ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সড়কে ময়দানে দাবি উঠেছে সংখ্যানুপাতিক নির্বাচনের। সেই নির্বাচনে সমমনার ইসলামী দলগুলোর জোটও দেখতে চান মহাসমাবেশে আসা কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে মহাসমাবেশ চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের। তবে সকাল ৮টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। দলের প্রতীক হাত পাখা নাড়িয়ে স্লোগান দিয়ে কর্মীরা এগিয়ে যাচ্ছে সমাবেশের মাঠে। দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। সমাবেশ স্থলে আসার অনেক আগেই নামতে হয়েছে যানবাহন থেকে। পায়ে হেঁটে বাকিটা পথ, তবে ক্লান্তি নেই। সকাল 10টায় সমাবেশের প্রথম ধাপে যারা বক্তব্য দিয়েছেন তারা পেছনের সারির নেতা বা স্থানীয় নেতৃত্ব। তবে তাতেও উৎসাহের কমতি নেই। উদ্যানের লোকারণ্যে আওয়াজ উঠেছে, এবার সংখ্যানুপাতিক নির্বাচন চাই। ইসলামের মাত্র বাক্স হবে একটা, ইসলামের জন্য এবার দুইটা কোনো বাক্স হবে না। আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। পিয়ার পদ্ধতির মাধ্যমে একজন ভোটারের ভোটও ইনশাআল্লাহ চলে যাবে না। আওয়ামী লীগ স্বৈরাচারের কি করছে, পতন ঘটাইছে। আরেকটা স্বৈরাচারের আমাদের বাংলাদেশ থেকে পতন ঘটাতে হবে। আমরা সামনে সেটারই আবার দেখতেছি যদি পিয়ার পদ্ধতিটা না হয়। দুপুরে যখন মূল পর্ব, তখন জনসমুদ্র মহাসমাবেশের সামনের অংশটা। বাইরে তখনও মানুষ ছুটছেন, আশা নেতারা দেবেন দিক নির্দেশনা। যারা বড় দল দাবি করতেছে তাদের যে আজকে যে রাগবল চরিত্র দেখছি সেটি আওয়ামী লীগের চরিত্রের সাথে মিলে যাচ্ছে। ইসলাম ছাড়া শান্তি হয় না, ইসলাম আমাদের শান্তির ধর্ম। আমরা আর এদেশের কোনো সন্ত্রাসী খুনি চক্র চাই না। আমরা মুস্কি হাসি দিয়ে মানুষের ভোট চুরি চাই না। এদেশের মানুষ আশাবাদী, এদেশের মানুষ ইসলাম চায়। মাঠে যাদের ঠাঁই হয়নি তারা জায়গা নিয়েছেন সড়ক বিভাজকে বা ওভারব্রিজে। যান চলাচলে কিছুটা বিঘ্ন হয়েছে, তবে স্বেচ্ছাসেবকরা সেটা একেবারেই থেমে যেতে দেয়নি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।